জয়মাত্রা জয়গুরু বামদেব আজ আসি ধনু রাশি বা ধনু লগ্ন নিয়ে। এই ধনু রাশির ক্ষেত্রে কিন্তু দারুণ টাইম। এই বৃহস্পতি মার্গী হচ্ছে 11ই মার্চ। এই 11ই মার্চের পর থেকে এই ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে কিন্তু দারুণ টাইম। কেন দারুণ টাইম? বৃহস্পতি কেনই বা আপনাকে দারুণ টাইম দেবে? এই দেয়ার হচ্ছে একটাই কারণ, আপনার চতুর্থপতি বৃহস্পতি এবং লগ্ন অধিপতি বৃহস্পতি সেই তুঙ্গি হতে যাচ্ছে এবং সে থাকবে অষ্টমভাবে, দ্বিতীয় দৃষ্টি করবে। এই তুঙ্গি ভাব হওয়া মানে তুঙ্গি ফল পাওয়া, আর মার্গী হওয়া মানে হচ্ছে সে তুঙ্গির দিকে ছুটছে। যেহেতু মে মাসে সে তুঙ্গি হবে, সেই কারণে সে কিন্তু এখন থেকেই ছোটা শুরু করে দেবে। 11ই মার্চ থেকে অর্থ হাতের মুঠোয় আসতে বাধ্য। এই সর্বস্ব অর্থ শুধু পড়াশোনার দিক থেকে নয়, এই বিদ্যা বুদ্ধি বলুন, আপনার হয়তো এক্সাম দিয়েছেন তার রেজাল্ট বলুন, বা ব্যবসা ক্ষেত্রে তার রেজাল্ট বলুন। যারা ধরুন লক করে ব্যবসা করছেন, এই সাপোজ কোনো মোটর মেকানিক্যালের হয়তো ব্যবসা করছেন, মোটরের ব্যবসা করছেন, বা ইলেকট্রিকের পেয়ারপাসে বিজনেস করছেন, বা প্রোমোটিংয়ের বিজনেস করছেন, বা জমি জায়গার কোনো বিজনেস করছেন, বা হয়তো আপনি কোনো সোনার উপর বিজনেস করছেন, কোনো ধাতুগতর বিজনেস করছেন, কোনো রেলের জব করছেন, যেগুলো মানে লোহার কালেক্টেড মানে লোহার সংযোগ যেগুলো রয়েছে সেই ব্যবসাগুলো আপনার ক্ষেত্রে করলে কিন্তু আপনি মুনাফা পেতে পারবেন। এবং এই মুনাফা কিন্তু আপনাকে অগ্রগতির জায়গায় কিন্তু আপনাকে শিখরে পৌঁছাবে, এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার ক্ষমতা পৌঁছাবে, এবং আপনার ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ সুবিধা সে কিন্তু দিয়ে থাকবে। এই দিয়ে থাকার জন্য আপনার যে অগ্রসর করবার ক্ষমতা, এই সঠিক গুরুর সান্নিধ্য লাভ পাওয়া, সঠিক গুরু ধরে আপনি একটা ধরুন আপনার কোনো একটা সমস্যা চলছে, সেই ভালো একটা গুরু পেলেন। যেহেতু আমরা দেখুন আপনার ক্ষেত্রে যে বৃহস্পতি মার্গী হবে, লগ্ন অধিপতি হয়ে শনি থাকছে আপনার, সেই শনিকেও সে কিন্তু দৃষ্টি করবে মে মাস থেকে। কিন্তু এই মার্চ মাসে যে অগ্রগতি, এই যে আপনার বাড়িতে আমি প্রবেশ করছি, এই যে প্রেশার, এই যে আমি বাড়িতে ঢুকছি, এই মন থাকছে আপনার বাড়ির দিকে, মানে তুঙ্গি হব, এটাও সেই জিনিস। বাড়ি থেকে বেরোচ্ছেন কর্মের দিকে মন আছে, সেটা আলাদা জিনিস, সেটা একই বিষয়। এই জ্যোতিষ পারে হচ্ছে আপনাকে সঠিক গাইডলাইন করতে। যেমন ধরুন আপনার ক্ষেত্রে এখন যারা গাড়ি কিনেছেন, এই গাড়ির ব্যবসা সব থেকে বেশি। যারা লোহার ব্যবসা করছেন, যে কোনো লৌহ ব্যবসা, যে কোনো লোহা, সে আপনার লোহার রড, সিমেন্ট, খোয়া, বালি হতে পারে। এবং আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি রেলের ব্যবসা করছেন, বা কোনো ইলেকট্রিকের পেয়ারপাসের ব্যবসা করছেন, হয়তো কোনো প্যানেল বোর্ড বানাচ্ছেন, বা ইলেকট্রিকের মানে যে কোনো দ্রব্য, এসি ফ্রিজের দোকান খুলেছেন, বা হয়তো সোনার উপর বিজনেস করছেন, ধাতুগত, দারুণ ফল পাবেন। এবার দেখতে হবে মার্চ মাসের পর থেকে আপনার শারীরিক কেমন প্রভাব পাচ্ছে, শরীরটা কেমন যাবে। এই শরীর কিন্তু মানে খুবই ভালো যাবে। এই শরীর দিক থেকে তেমন সমস্যা আপনাকে দেবে না। শরীর অবশ্যই করে ভালো যাবে। শরীর দিকে ডেভেলপমেন্ট করবার একটা ক্ষমতা বাড়বে, ইমিউনিটি পাওয়ার বাড়বে, এই গুণের একটা অগ্রসরের জায়গা পাবেন। এবং আপনার ক্ষেত্রে মানে একটা প্রতিভা প্রবণ একটা জায়গা, কোনো কিছুকে একটা মানে অ্যাবসর্ব করবার ক্ষমতা, এটা কিন্তু আপনি দর্শক বন্ধু পাবেন। এইটি পেতে গেলে কি করার প্রয়োজন হচ্ছে দেখুন, আমি বলবো সবাইকে বারবার বলি, যেহেতু ধনুরাশি ধনু লগ্নের ক্ষেত্রে যেহেতু চতুর্থে শনি রয়েছে, এই দক্ষিণা কালিকার মানে কবল ধারণ করতে পারে, এটা কিন্তু আপনি ভালো ফল পাবেন। হয়তো বলবেন যে দিদিভাই আপনি অ্যাড করছেন, হয়তো বলবেন অ্যাড করছেন, হ্যাঁ অ্যাড করছি, কিন্তু আপনার ক্ষেত্রে ভালো ফল পাবেন। কারণ দ্বিতীয় শনি মানে আবার ধনপতি শনি, মানে সে থাকছে চতুর্থে, মানে সে আবার দৃষ্টি করছে আপনার সপ্তমভাবে কন্যা, অষ্টম, নবম, দশম, মানে আপনার লগ্নকে দেখছে, আপনার রাশিকে দেখছে। মানে সেই কারণে শনিকে মানে শনিদেবকে যদি একটা দক্ষিণাকালিকার মানে কবচ যদি ধারণ করা যায়, এই 23রা মার্চ রয়েছে আপনার পূর্ণিমা তিথি, মানে দোল পূর্ণিমা তিথি, তারপরে শ্মশানে হোম যজ্ঞ ক্রিয়া করা হবে। যদি করাতে ইচ্ছা হয় অবশ্যই ফোন করবেন, নম্বর দেওয়া থাকবে। খরচা সাপেক্ষর ব্যাপারও রয়েছে, খরচা অবশ্যই একটা রয়েছে। এবারে যেহেতু আপনার ক্ষেত্রে এই চতুর্থভাবে শনি থাকছে, সেই বৃহস্পতি কিন্তু সেই চতুর্থ ভাবকেই দৃষ্টি করবে। এখন করবে না, মে মাসের পর করবে, কিন্তু তবু কিন্তু সে অগ্রসর যেহেতু হয়েছে, সে দৃষ্টি কিন্তু করবেই। তার মানে আপনার ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, দাম্পত্য সুখ পাবেন। এই দাম্পত্য অবশ্যই করে সুখ পাবেন। যারা বিয়ের পিঁড়িতে বসতে গিয়েও বিয়ে হয়নি, মানে বিবাহ করতে গিয়েও বিবাহ হয়নি, অনেক প্রচেষ্টা করেছেন যে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে বলবো বিবাহ হবে। যারা প্রেমে মানে প্রেমে সংযোগ,
যারা ছিলেন তারা প্রেম কিন্তু আবার নতুন করে কারোর সাথে মানে প্রেমের সম্পর্ক তৈরি করবে, নতুন বন্ধু বান্ধব প্রীতি লাভ হবে। নতুন করে যারা ইন্স্যুরেন্স করছেন, হয়তো আপনি কোনো এলআইসি বিক্রি করছেন, তাদের ক্ষেত্রে বলছি মানে আয়টাকে বাড়ানোর জন্য দক্ষিণাকালিকার কবচ কিন্তু ধারণ করতে হবে। ইন্স্যুরেন্স মানে হচ্ছে বৃহস্পতির কানেকশন। আপনি কাউকে সৎ বুদ্ধি দিয়ে তাকে সেভিংস করানোর চেষ্টা করছেন, তার ফিউচার গড়ানোর চেষ্টা করছেন, মানে তার লাইফটাকে সিকিউর করার চেষ্টা করছেন। তার মানে আপনি জ্ঞান দিচ্ছেন সঠিক, মানে সেই প্রিমিয়াম দিচ্ছে, মানে সেই কাজগুলো যারা করছেন বা যারা গাড়ির ইন্স্যুরেন্স করছেন, বডি ইন্স্যুরেন্স করছেন, বাড়ি ইন্স্যুরেন্স করছেন, মানে যারা এই কর্মের সাথে রয়েছেন কোনো এলআইসি, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল, মানে তাদের ক্ষেত্রে একটা কিন্তু শুভ ফল বা যোগ একটা রয়েছে 11ই মার্চের পর। এবং হয়তো দেখা গেল যে আপনি যারা শেয়ার মার্কেট খেলছেন, যারা শেয়ারে কিন্তু অনেকে অর্থ বিনিয়োগ করছেন, অর্থ লাগিয়েছেন, তাদের ক্ষেত্রেও বলবো মানে অর্থের যে জায়গাটি কানেকশন কিন্তু করছে, মানে শেয়ার মার্কেট খেলতে পারেন। সেটা কিন্তু আমরা জন্ম চার্টের উপর ডিপেন্ড করছে। রাহু তৃতীয় রয়েছে, কিন্তু রাহু আপনার সপ্তমকে দেখছে, আপনার 11কে দেখছে, মানে সেই কারণে একটা ফাটকা ইনকামের জায়গা একটা থাকছে না বলবো না, থাকছে। সেটাও কিন্তু জন্মচাট বিচার করে নিয়ে এই ধনপতি যদি ভালো সাপোর্টেড না করে, আপনার কিন্তু ফাটকা কিন্তু অর্থ আসবে না। নতুন মানুষের সহিত যোগাযোগ, আবার মানে ঝামেলা ঝঞ্ঝাটও কিন্তু হতে পারে বন্ধু বান্ধবের সহিত, সাবধান কিন্তু থাকতে হবে। পজিটিভ যেমন পাচ্ছেন, অর্থনৈতিক পরিকাঠামো বাড়বে, বিদ্যাস্থান বাড়বে, বিবাহ জায়গা থেকে সুখের হবে, ব্যবসা ক্ষেত্রে সুখ হবে, কিন্তু বন্ধু বান্ধবের সহিত কোনো রিলেশনের সহিত ভাই বোনের সহিত কিন্তু অশান্তি বৃদ্ধি হতে পারে। কারণ যেহেতু রাহু মঙ্গল যুক্ত হয়ে গেছে, এই রাহু মঙ্গল যুক্ত হওয়ার জন্য কিন্তু আপনার ক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আসতে পারে। সেটা কিন্তু আপনাকে সাবধান হতে হবে। যদি ঝামেলায় দেখেন কোনো জায়গায়, সেখান থেকে এড়িয়ে আসুন। সন্তান নিয়ে খুব দুশ্চিন্তা, হয়তো আপনি লোন করে ফেলেছেন, যারা লোন করে ফেলেছেন, লোনে জড়িয়ে গিয়েছেন, তাদের বলবো যে দক্ষিণাকালিকার কবচ অবশ্যই করে ধারণ করুন। যদি মনে হয় যে কিছু অর্থ আমি লোনটা পরিশোধ করব, দ্বিতীয় ভাবটাকে পাওয়ারফুল করে দিয়া, এই হয়তো শুধু নীলা পড়লে হবে না, কোনো স্টোন পড়লে কিন্তু হবে না, সেটা আপনার জন্ম চার্ট আমি দেখি না, কিন্তু দক্ষিণাকালিকার কবচ পড়লে কি হবে, আপনার যে কোনো নেগেটিভ এনার্জি, যে কোনো নেগেটিভ সমস্যা, যে কোনো নেগেটিভ জায়গা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এর পাওয়ার কিন্তু দারুণ। এই ধারণ না করলে হয়তো বুঝবেন না। খরচা সাপেক্ষর ব্যাপার রয়েছে, বারবার বলছি। হ্যাঁ, ফোন করবেন, কথা বলবো, চার্ট দেখবো, তারপরে পুষ্টি বিচার করার পর বলবো। এবং এই যে বৃহস্পতি যখনই আপনার এখন দৃষ্টি করবে, মানে একাদশকে যখন দৃষ্টি করছে, আপনার লগ্ন রাশিকে দৃষ্টি, আবার তৃতীয়কে দৃষ্টি, আবার যারা গৃহ নির্মাণ করতে চাইছেন বা হয়তো যারা বাড়ি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে বলবো যারা গৃহ বানাতে চাইছেন বা বাড়ি বানাতে চাইছেন বা গাড়ি কিনতে চাইছেন, অবশ্যই করে গাড়ি বা বাড়ি আপনারা কিন্তু কিনতে পারেন বা করতে পারেন। মানে সেই ক্ষেত্রেও কিন্তু একটা ভালো জায়গা, সুযোগ সুবিধা দর্শক বন্ধু আপনি পাবেন। আপনার বাড়ি বা ঘর করবার একটা সুযোগ সুবিধা বা ঘরের একটা রেকমেন্ড করবার সুযোগ সুবিধা আপনি কিন্তু অবশ্যই করে পাবেন। এটার কারণ হচ্ছে এই যে আমরা যেহেতু চতুর্থ ভাব হচ্ছে বাহন, এই বাহন বা গৃহসুখ, এই গৃহের কিছু জায়গা, এই বাহন জায়গাটা কিন্তু চতুর্থকে ইন্ডিকেট করে। যারা গাড়ি ব্যবসা করছেন, বারবার বলছি, যারা গাড়ি ব্যবসা, লোহার ব্যবসা করছেন, তারা কিন্তু দারুণ ফল পাবেন। মানে সন্তানের সহিত একটা মতবিরোধ ঘটতে পারে, মানে সন্তান বাজে সঙ্গ পড়তে পারে, বা সন্তান বাজে সঙ্গের সাথে জড়িয়ে যেতে পারে, বা বাজে লোকের সাথে মিশতে পারে। একটু কিন্তু মা বাবাকে বলছি খেয়াল রাখতে হবে। হ্যাঁ, সন্তান হয়তো প্রেম করেছে, বিবাহ দিতে হবে, বা হয়তো আপনি লোনে জড়িয়ে গেছেন, এই রেমেডিটা করবেন। হয়তো কিছু মানে খরচা সাপেক্ষর ব্যাপার রয়েছে। এবার আপনার ক্ষেত্রে এই যে জায়গাটি পঞ্চম ভাব থেকে এই মনোবল বৃদ্ধি পাবে, কিন্তু প্রেমে চোটও পেতে পারেন। এই নতুন যারা হয়তো দেখা গেল ডিভোর্স হয়ে গেছে বা বিবাহ হচ্ছে না, তাদের ক্ষেত্রে প্রেমের কিন্তু জায়গা তৈরি হবে, আসবে। হয়তো তাকে আপনার মানে ভাই বলে ডাকতেন বা দিদি বলে ডাকতেন, তার সাথে আপনার সম্পর্কে জড়িয়ে গেলেন, এগুলো আসতে পারে। রাহু দেবে এটা, মানে সেই সম্পর্কটা ভালো হবে, খারাপ কিন্তু হবে না। এই ষষ্ঠ ভাব থেকে, এই ষষ্ঠপতি লাক্সারি করতে পারবেন, মানে কোনো কারোর সাথে লাক্সারি করতে পারবেন, রিল্যাক্সেবল করতে পারবেন, ভ্রমণ সুখ রয়েছে, ভ্রমণ যোগ রয়েছে, এবং আপনার ক্ষেত্রে এগোনোর প্রচেষ্টাটাও থাকবে। মানে ষষ্ঠ ভাব শুক্র সে কিন্তু থাকছে তৃতীয়, মানে সে তুঙ্গি হবেই,
মানে আপনার গাড়ি বাড়ি ভোগ বিলাসিতা আপনার ক্ষেত্রে হবেই, বাধ্য হবেই। আবার সেই বুধ চলে যাবে এবার পঞ্চমে মার্চ মাসে। তার মানে আপনার ক্ষেত্রে একদম কেল্লা পথে বুধ যখন চলে গেল দশমপতি হয়ে পঞ্চমে, আপনার মনোবল তৈরি করে দেবে, যোগাযোগ স্থাপন হতে বাধ্য। এই সপ্তম ভাব থেকে আসে বিজনেসে দারুণ মালামাল করবেন, কার বিজনেস করতে পারবেন। লোহা তো বললাম, লোহা, ইলেকট্রিক্যাল পেপারস এগুলো তো রয়েছে। যারা সোনার উপর ব্যবসা করছেন, খাদ্যের কোনো ব্যবসা করছেন, এই খাদ্য দ্রব্যের যারা বিজনেস করছেন, খাদ্যের যারা রিকমেন্ড করছেন, খাদ্যের ব্যবসার যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল বা শুভ যোগ রয়েছে। বা খাদ্য সংযোগ ব্যবসা, হয়তো সবজি ব্যবসা করছেন বা সবজি রেখে দিয়েছেন, সবজি আনছেন, বা যারা কন্ট্রাকচুয়াল মানে কন্ট্রাক্ট নিচ্ছেন, হয়তো আপনি কোনো পৌরসভার কন্ট্রাক্ট নিচ্ছেন বা বিল্ডিং করছেন, মানে যে কোনো কন্ট্রাক্ট, ঘর বাড়ি কন্ট্রাক্ট হতে পারে, যে কোনো কন্ট্রাক্ট। এই কন্ট্রাক্টর যারা রয়েছেন, রোড কন্ট্রাক্টর হতে পারে, বাড়িঘর কন্ট্রাক্ট হতে পারে, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ বা শুভ কানেক্টেড তৈরি করবে ধনু রাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে। এবং যারা ব্যবসা যারা করছেন, মানে যে কোনো ফুড আইটেমের বিজনেস, মেডিসিনের বিজনেস, এলআইসির বিজনেস, গাড়ির বিজনেস, যে কোনো বিজনেস, লোহার বিজনেস, ইলেকট্রিক পেপারসের বিজনেস, খাদ্যের বিজনেস, হোটেল ম্যানেজমেন্টের মানে বিজনেস, হোটেলে হয়তো কোনো রান্নাবান্না করছেন, তার একটা ভালো ফল দেবে। এবং অষ্টম ভাবস্থ যদি আসি, অষ্টম ভাবস্থ থেকে আপনার ক্ষেত্রে এই শরীর দিকে একটু নজর রাখতে হবে। এবং এই ফাটকা কিছু অর্থ আপনি পেতে পারেন, এই বুকের কোনো সমস্যা আসতে পারে, দুশ্চিন্তার কারণে সেটা আসতে পারে। এবং ভাগ্যের ক্ষেত্রে যেটা আসবে কেতু, এই কেতু থাকছে শুক্রের নক্ষত্রে, মানে এই জায়গাটা কিন্তু একটা নেগেটিভ জায়গা রয়েছে। ভাগ্যটা ধীরে ধীরে কিন্তু যেন এগুচ্ছে, মানে কেউ যেন ভাগ্য যেন একদম দোরগোড়ায় পৌঁছে এসে যেন কেউ যেন পা ধরে টেনে নিচ্ছে। কিন্তু ভগবান যদি চুল ধরে তোলে, তাহলে মানুষ পা ধরে কি টানে নামাবে, সেটাই হচ্ছে সেই বিষয়। কেল্লাপথের যে জায়গাটি রয়েছে, ডেভেলপমেন্ট করবার জায়গা রয়েছে, ইনকাম করবার জায়গা রয়েছে, সাকসেস পাওয়ার জায়গা রয়েছে। যদি আপনার এই রেমিডিটা যদি আপনি করতে পারেন, দক্ষিণাকালিকার কবচ কিন্তু ধান করতে হবে, তাহলে শুভযোগটা আরও ভালো পাবেন। এই বৃহস্পতি শুক্রর একটা মানে সাধু যোগ, এই বৃহস্পতি আর শনির একটা, এই বৃহস্পতি এবং এই শনির একটা সাধু। এই বৃহস্পতি জ্ঞান কারক আর শনি হচ্ছে এই সাধক, মানে এই জায়গাটা কানেকশান তৈরি করতে। তার মানে আপনার ইনকামটাও বাড়বে, ডেভেলপমেন্টটাও বাড়বে, ব্যবসাটাও বাড়বে। তার মানে সন্তান নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন, মানে সন্তান যারা বেবাগড়া হয়ে গেছিলো, ম্যাচুরিটি সন্তান যাদের, তাদের ক্ষেত্রে একটা মানে টেনশন বেশি রয়েছে, এই গানটা করলে একটু ভালো হবে। আর কর্মভাব যদি থাকে, কর্মভাব শুভ হবে। যে কোনো লোহার কর্মের সাথে যুক্ত ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট বা উন্নতির কানেকশন করছে। এখানে একটা ডেভেলপমেন্ট বা সাকসেসের জায়গাটাও রয়েছে, এবং তার ক্ষেত্রে উন্নতি কানেকশন অবশ্যই করে রয়েছে। আয় ভাবটা হবে শুভ, হুটহাট করে অর্থ লাভ, হুটহাট করে মানে ফাটকা লাভ, সন্তান সুখী সুখী, যে কোনো পাওয়ার জায়গা, আপনার সাকসেস পাওয়ার জায়গা, যে কোনো পেতে চাইবেন সেটাই পাওয়ার জায়গাটা আপনার ক্ষেত্রে সাকসেস করবে। এবং আপনার ক্ষেত্রে এগোনোর একটা চেষ্টা, এবং আপনি কিন্তু সাকসেসফুল জায়গাটা কিন্তু পাবেন। আর ব্যয়ভাব থাকবে, শুভ জায়গায় ব্যয় হবে। ব্যয় হবে কোনো আপনার কোনো শারীরিক অসুস্থতায় ব্যয় হতে পারে, বা কোনো ধর্মস্থানে ব্যয় হতে পারে। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় মা।